আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের দারুণ কয়েকটা আপডেট চলে আসছে, সেই আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো। সো যাদের কাছে এই আপডেটগুলো আসে নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আপনি কিছু হলে কিন্তু শিখতে পারবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। আমি এখান থেকে সরাসরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। সো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করানোর পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। আর এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু হোম সেকশন কিন্তু আগে পেতাম, আমাদের ফেসবুকের যে লোগোটা রয়েছে ওখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে কিন্তু আমরা সেটিংয়ে কিন্তু যেতে পারতাম। বাট এইখানে কিন্তু এখানে টিডোর যে মেনু রয়েছে এখানে কিন্তু একটা অপশন কিন্তু অ্যাড করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো যে রয়েছে এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কস নামে যে অপশনটা রয়েছে এটা একেবারে নতুন বলতে পারেন। এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু অ্যাড হয়েছে, আপনারা জানেন, অনেকেই কিন্তু জানেন। আর এখানে কিন্তু যে পিপল নামে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন কারা কারা অ্যাক্টিভ রয়েছে। এটা কিন্তু একেবারে নতুন, একেবারে আপডেট বলতে পারেন। এটা কিন্তু অ্যাড হয়েছে রিসেন্টলি কিছুদিন আগে কিন্তু অ্যাড হয়েছে। অনেকেই কিন্তু ওই অপশনটা পাইছেন, আবার অনেকেই কিন্তু পাননি। আর আপনি যদি এখান থেকে স্টোরি অপশন ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু স্টোরি দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংয়ের অপশনটা একেবারে নতুন বলতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার মেসেঞ্জারের যে সমস্ত সেটিং রয়েছে সেই সেটিংগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ বা সেট আপ কিন্তু করতে পারবেন। তো আমরা এখান থেকে সেট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা যদি এখান থেকে তীরের যে মেনু রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মেসেজ রিকোয়েস্ট পাবো। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে কেউ আননোন কেউ আমাদেরকে SMS করেছে কিনা আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবো। সো আমি জাস্ট এখান থেকে আবার তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। আর এখান থেকে যদি আমি এখান থেকে আর্কাইভে ক্লিক করি সেক্ষেত্রে আমরা যদি কারো সেট লিস্ট বা কারো কনভারসেশন যদি এখানে আর্কাইভ করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে যাবো। আর ওইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমরা জাস্ট এখান থেকে আবার তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নতুন আপডেট বলতে পারেন। আপনার এই আইডির অধীনে আপনার আইডিটা যদি কোনো গ্রুপের অ্যাডমিন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু গ্রুপগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু একেবারে নতুন আপডেট বলতে পারেন মেসেঞ্জারে। আপনি যদি এখান থেকে ম্যানেজ অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই আইডির অধীনে যে কটা গ্রুপ থাকবে সে কটা গ্রুপে কিন্তু এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে গ্রুপটা কিন্তু চলে যাবে। আর আপনি যদি এখান থেকে আবার ম্যানেজ অপশনে যান, ম্যানেজ অপশনে যাওয়ার পর আপনি যদি জাস্ট এখান থেকে টিক অপশন ক্লিক করে দেন, দেন এখান থেকে যদি আপনি সেভ অপশন ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে গ্রুপটা কিন্তু চলে আসবে। সেকেন্ড যদি আমরা এখান থেকে গ্রুপটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু নতুন একটা কনভারসেশন কিন্তু বা সেট লিস্ট কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করব। গ্রুপ অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে যদি ক্রিয়েট চ্যাট অপশনে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা নাম দিতে পারবো, প্লাস এখানে কিন্তু আপনার ডেসক্রিপশন কিন্তু দিতে পারবেন। আর এখানে কিন্তু আপনি সেই সমস্ত মেম্বারদেরকে অ্যাড করতে পারবেন যারা আপনার গ্রুপে রয়েছে। আমরা যদি জাস্ট এখান থেকে একটা নাম দিই, যে কোনো একটা নাম আমি এখানে দিচ্ছি। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আড্ডা। আমি এখান থেকে দিয়ে দিলাম আড্ডা দিয়ে দিলাম। ওকে, সো আড্ডা দিয়ে দেওয়ার পর এখানে আমি জাস্ট এখান থেকে এই যে ডেসক্রিপশনটা রয়েছে এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু না দিলে চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাটাগরি, আর এটা কিন্তু না দিলে চলবে। আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে এখানে এটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটা কিন্তু আমাদের চ্যাটটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট কিন্তু ওপেন হয়ে গেছে বা ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট আবার একটু ওয়েট করবো। চ্যাট গ্রুপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে কিন্তু ইনভাইট পাঠাতে পারবো। আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করছে সেটার কিন্তু একটা লিঙ্কও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে কিন্তু আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনার গ্রুপের যে সমস্ত মেম্বার রয়েছে তাদেরকে যদি আপনি দেন তারা কিন্তু এই গ্রুপে কিন্তু অ্যাড হতে পারবে। আপনি তাদের সাথে অডিও কলে বা ভিডিও কলে কিন্তু আড্ডা দিতে পারবেন, যেমনটা আমরা সাধারণত মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিয়ে থাকি। সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, আপনি এখান থেকে যদি একটা একটা করে সিলেক্ট করে তাদেরকে আপনি এখান থেকে কিন্তু ইনভাইট কিন্তু পাঠাতে পারবেন। যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি কিন্তু তাদেরকে এখান থেকে আপনি যদি এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি সেন্ড অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনি যে গ্রুপটা ক্রিয়েট করছেন সেই গ্রুপে কিন্তু তারা কিন্তু অ্যাড হয়ে যেতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আমি জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবো। আমি এখান থেকে ডিসকার্ড অপশনে একটা ক্লিক করে দেবো। আমি কোনো চ্যাট গ্রুপ ক্রিয়েট করতে চাই না। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে ওয়েলকাম টু আড্ডা। আমরা যদি জাস্ট এখান থেকে ইনভাইট অপশন ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইনভাইট দিতে পারবেন। যদি আপনি এই গ্রুপটাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই যে এই অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে
দেওয়ার পর এখান থেকে আপনি ডিলেট যে কনভারসেশন নামে যে অপশনটা থাকবে আমরা জাস্ট এখান থেকে আবারও এখান থেকে ডিলেট যে আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডিলেট কনভারসেশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আবার ডিলিট অপশন ক্লিক করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার গ্রুপের যে সমস্ত মেম্বার রয়েছে তাদের সাথে কিন্তু আপনি মানে অডিও কলে ভিডিও কলে কিন্তু আপনি কথা বলতে পারবেন বা আড্ডা কিন্তু দিতে পারবেন। আর এটা কিন্তু ছিল মেসেঞ্জারের নতুন একটা আপডেট। সো আপনি যদি এই আপডেটগুলো পেয়ে থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি এই আপডেটটি না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি মেসেঞ্জারটিকে আপডেট করে নেবেন। প্লে স্টোরে আসার পর আপনি জাস্ট এখান থেকে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে মেসেঞ্জার লিখে দিবেন। দেন এখান থেকে মেসেঞ্জারটাকে আপনি এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনি মানে এই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। গাইস ভিডিওটা এ পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।